আসানসোল রবীন্দ্র ভবনে পালিত হল বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। দেশভাগের যন্ত্রণার কথা তুলে ধরলেন বহু গুণীজন। দেশভাগের যন্ত্রণা ও ত্যাগকে স্মরণ করে আজ আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বিভাজন বিভীষিকা স্মরণ দিবস কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বহু বিশিষ্ট গুণীজন, সমাজসেবী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এদিন উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা করেন এবং মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশভাগের রাতে লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছিল অন্ধকার। ঘর বাড়ি, আত্মীয় স্বজন হারিয়ে উদ্বাস্তু হতে হয়েছিল কোটি কোটি মানুষকে। সেই নির্মম ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন। অনুষ্ঠানের শুরুতে দেশভাগের শিকার মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেশভাগের ওপর ভিত্তি করে আবৃত্তি, গান ও আলোচনা সভা হয়। বক্তারা বলেন, বিভাজন শুধু মানচিত্রের ছিল না, তা ছিল মানুষের মন, সংস্কৃতি ও সম্পর্কেরও। তাই সম্প্রীতি ও ঐক্যই হোক আজকের দিনের শপথ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বারাবণী বিধায়ক অরিজিৎ রায়, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, শিল্পী সুশান্ত রায় সহ বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ, শিক্ষক, স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্য সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজন। তারা সকলেই দেশভাগের সময়কার নিজেদের অভিজ্ঞতা ও পরিবারের স্মৃতি তুলে ধরেন। উপস্থিত সকলে দেশের অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর এই দিনে দেশভাগের শিকার মানুষদের স্মরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচি পালন করা হবে। নিবেদন প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মঞ্চে আমাদের সম্মানীয় সঞ্জীব ওয়ান্ডার টিমকে বলবো বাদ্যযন্ত্রগুলো সরিয়ে দিতে হচ্ছে এবং তারই অংশ হিসাবে এই আমাদের পালন করা হচ্ছে। ওনার নেতৃত্বে আমরা গঙ্গা কর্মসূচি পালন করে চলেছি। সকলকে চিকিৎসায় নিয়োজিত করেছেন নিজের জীবন। মাননীয় অপূর্ব হায়দার আজকে বিভাজন বিভীষিকা আমাদের সেই ইতিহাসের যে কালোতম অধ্যায়। তো আমরা সকলে আর কয়েক ঘন্টা পর আমাদের আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করব। কিন্তু এই স্বাধীনতা পাওয়ার আগে দেশকে যে বিভাজিত করা হয়েছিল এবং সেই বিভাজনের যে অন্ধকারময় স্মৃতি, যে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে যেভাবে সেই সময় অত্যাচার, যেভাবে আমাদের মানুষকে ঘর বাড়ি ভিটে মাটি আত্মীয় পরিজনকে ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তো সেই অধ্যায়কে আমরা স্মরণ করব এবং এর পেছনে যে সাম্প্রদায়িক বিষ বপন করা হয়েছিল সেটার বিরুদ্ধে আজও লড়াই চলছে। এবং আমরা চাই আগামী দিনে যে আমাদের যে এই ভারতবর্ষ এবং তার যে অখণ্ডতা, তার যে ঐক্যবদ্ধতা, তা অটুট থাকুক এবং যে কোনো রকম কোনো বহির্দেশিক বা আক্রমণ বা বিষাদৃষ্টি যদি ভারতবর্ষের উপর পড়ে, সেক্ষেত্রে আমরা মনে করি যারা আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা সেই ভারতের অখণ্ডতাকে রক্ষার যে লড়াই আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের এই পশ্চিমবাংলার অন্যতম জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, আমরা তার উত্তরসূরি হিসেবে সেই লড়াইকে আগিয়ে নিয়ে যাব।